এখানে ভাই 195 আর এখানে হইলো 885। এটা মানেটা ভাই বুঝলাম না, এটা কেন? আমরা দেখা দিছি না, আমি হাফ কেজি মাল হইছে এখানে হাফ কেজি, ঠিক না? জি আপনি তো হাফ কেজি আমার জি দিছেন। জি। তো এইখানে আমি মিটারের মাঝে এখানে দিলাম, এই যে দেখেন এখন কয় কেজি হয়েছে? 368 গ্রাম। 368। আর এখানে দিলে আরো গ্রামটা আরো বাইরে যায়, কেজিটা আরো বাইরে যায়। এটা কারণটা কি ভাই? খেলাটা কোথায় হয়? খেলাটা হলো এই যে এই জায়গায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভাই ভালো আছি। ভাই রসুন কয় টাকা কেজি? রসুন পয়সা 160 টাকা কেজি। 160 টাকা। আমারে হাফ কেজি রসুন দেন। আমরা রে ভাই স্পেশাল রসুন দিতেছি, বাইচ্চা বাইচ্চা। ঠিক আছে। তবে বাইচ্চা বাইচ্চা দিতেছি আমরা হাফ। মাপছেন ভাই রসুনটা? জি ভাই মাপছি। আচ্ছা আপনি একটু সাইডে আসেন ভাইয়া, একটু সাইডে। আচ্ছা আমি একটা জিনিস দেখাবো অবশ্য, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। এখানে কয় কেজি উঠছে দেখেন তো? 195 গ্রাম। 195 গ্রাম। হ্যাঁ আচ্ছা, 195 গ্রাম হলে আপনি দেখেন তাহলে এখানে কয় কেজি উঠছে ভাই? 185 গ্রাম। 885। তাহলে এখানে ভাই 195 আর এখানে হইলো 885। এটা মানেটা ভাই বুঝলাম না, এটা কেন? আমরা দেখা দিছি না, আমি হাফ কেজি হাফ কেজি মাল হইছে এখানে হাফ কেজি, ঠিক না? জি। আপনি তো হাফ কেজি আমার জি দিছেন। জি। তো এইখানে আমি মিটারের মাঝে এখানে দিলাম, এই যে দেখেন এখন কয় কেজি হয়েছে? 368 গ্রাম। 368। আর এখানে দিলে আরো গ্রামটা আরো বাইরে যায়, কেজিটা আরো বাইরে যায়। এটা কারণটা কি ভাই? কারণ তো আপনারা দেখাই দিছি না, আপনি বলছেন হাফ কেজি দিতে, আপনার তো আমি হাফ কেজি দিছি, তখন আপনার হাফ কেজি দেই নাই। হ্যাঁ। তা এখন কেন এই আচ্ছা এখানে একটা ম্যাজিক আছে ভাই, বুঝছেন? আমি এখানে দিছি কেজিটা কম হয় আর এই সাইডে দিছি কেজিটা বেশি হয়, জি ঠিক আছে না? আমার কথা ভাই বুঝতে পারছেন তো? জি জি। ঠিক আছে, তাহলে আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাবো আসলে এখানে দুর্নীতিটা কোথায় হয়। ভাই আপনার রসুন আপনি ধরেন, আমি জাস্ট আপনাদেরকে একটু জিনিস দেখাবো খেলাটা কোথায় হয়। খেলাটা হলো এই যে এই জায়গায় দেখাইছেন ভাই, খেলাটা কোথায় হয়, আমি কোথায় থেকে এটা বের করছি। খেলাটা এই যে এই জায়গায় হয়, শুধু একটা বোতলের ক্যাপের মাঝে। ভাই আপনি একটু এদিকে আসেন তো, আপনি একটু এদিকে আসেন। ভাই আপনি তো এতক্ষণ দেখছেন বিষয়টা কি হয়েছে, দেখছেন না? দেখছি দেখছি। তবে আমি কিছু বলতে চাই না, আপনি এটা সম্বন্ধে একটু কথা বলেন। আপনি তো এখানে দেখছেন বিষয়টা কি আসলে। ভাই এখানে আছে, ভাই এখানে দোকানের মালিক, তিনি এখানে আছে, তো আপনার মুখ থেকে একটু শুনবো মানে বিষয়টা কি। আসলে বিষয়টা আজকে আমরা দেখে যা শিখলাম যে আসলে ব্যবসায়ীরা যদি আমাদের সাথে কাস্টমার যারা আছে আর কি ওদের সাথে যদি এরকম করে তাহলে তো আমরা অনেক লসে আছি। লসে। তো এই ধরনের যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের কিনতে অসুবিধা হবে, টাকা বেশি যাবে কিন্তু জিনিস কম পাবো। তো সেক্ষেত্রে এর একটা সুষ্ঠু কিছু করা দরকার যাতে আমাদের সাথে এরকম দুর্নীতি না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনাদের দুর্নীতিটা শুধু এই ক্যাপের মাঝে হয়। এখানে ক্যাপ দেওয়া আছে কিন্তু অন্য অন্য জায়গায় হয়তো বা অন্য কিছু দেওয়া থাকতে পারে। আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো একটা শিক্ষণীয় ভিডিও দিয়েছি। আসলে আমার এই ভাই একদম সলিড মানুষ, বাইকে নিয়ে একটা ভিডিও বানাইছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ অন্য অন্য দেখবেন ব্যবসায়ীরা যারা আছে আপনারা তাদের যে মিটার এখন কিন্তু সব কিছু ডিজিটাল, বেশিরভাগ জিনিস আমাদের বাংলাদেশের ডিজিটাল। এই যে ডিজিটাল মিটারটা, এটার মাঝে কত রকমের খেলা যে হয় এটা আপনারা সবাই ধরতে পারবেন না, যে বুঝে সে কিন্তু ধরতে পারে। জাস্ট এই একটা ক্যাপের মাঝে খেলাটা হয়েছে। তো যাই হোক দর্শক, আপনাদেরকে শিক্ষণীয় একটা ভিডিও দিলাম, আপনারা সতর্ক থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন যেন এই ভিডিওটি দেখে তারা শিখতে পারে।
আসলে দুর্নীতিটা কোথায় হচ্ছে আমাদের বাংলাদেশে, এত পরিমাণ যে দুর্নীতি চলতেছে এটা আমাদের দেখার উচিত। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বা একজন সলিড মানুষ, আপনার ব্যবসা খুবই ভালো আপনি চালাচ্ছেন। আল্লাহ পাক দোয়া করি যেন আরও ভালো চলে। আপনি খুব ভালোভাবে ব্যবসা করতেছেন, আপনার ব্যবসার মধ্যে সলিড আছে। আপনি কিছু বলবেন দর্শকের সম্পর্কে? দর্শকদের বলবো এই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে দেয় ও শেয়ার করে দেয়। আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাই দেখেন ব্যবসাটাও মার্শাল্লাহ খুব বড়। ভাই যেন আরও সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে, এটাই দোয়া কামনা রইল। আর যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছি, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।